জালে বিপুল পরিমাণে ইলিশ পড়ার আশায় সাগরে পাড়ি দিল মৎস্যজীবীরা। বেশ কিছুদিন আবহাওয়ার সতর্কতা থাকায় সাগরে যেতে পারছিলেন না মৎস্যজীবীরা, ফলে একটু অসুবিধায় পড়েছিলেন তাঁরা। এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এর আগে আমাদের পর্যাপ্ত একটা ইলিশ দেখা দিয়েছিল, সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। আগামীকাল থেকে আবার সব ফিশিং বোট রওনা দেবে। আশা করবো সেই মাছটা আবার পাবে। যদি ওয়েদার খারাপ না হয় প্রচুর ইলিশ পাওয়া যাবে এরকম আশা করা যাচ্ছে। কেননা অন্যান্য বছরের থেকে এবছর পরিমাণ মতন বেশ ভালো ইলিশ আমরা দেখতে পাচ্ছি। আশা করবো আরও বেশি পরিমাণে ইলিশ আমাদের জেলেরা পাবে। তবে আগামী কয়েকদিন সেরকম কোনো সতর্ক বার্তা নেই। এর আগে আবহাওয়া খারাপের সতর্কতা পেয়েই উপকূলে ফিরেছিল ট্রলারগুলি, আর তারপর বদলে গিয়েছিল বাজারের পরিবেশ। বাজারে এসেছিল বিপুল পরিমাণে ইলিশ মাছ। তখন মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছিল কিছুটা। এবারেও ইলিশ আসবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, পরিস্থিতি ভালো রয়েছে, এবার ইলিশ বেশি পরিমাণে জালে আসবে। আশা, যেহেতু ইলিশের ঝাঁক এসছে এবং ওয়েদার একেবারে ইলিশেরই ওয়েদার, এই যে আমরা বলি পূবালি বাতাস এবং ঝিরঝিরে যে বৃষ্টি, তাতে কিন্তু ইলিশ আসে, ঠিক তেমনই এসছে। জলের স্রোতও বাংলাদেশের দিক থেকে আমাদের দিকে বইছে, যার জন্য মাছের গতি প্রকৃতিটা আমাদের দিকেই আছে। ওয়েদার কাটলে আমাদের মানে যা পরিমাণ ইলিশ এসছে আরও বাড়বে, এটা আশা করা যায়। এই ট্রিপে বেশি পরিমাণে মাছ পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। আগের বারে যত মাছ এসেছিল সেই মাছের সাইজও ভালো ছিল, তবে আবহাওয়ার পরিবর্তন হয় সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে মৎস্যজীবীদের, তা না হলে আরও বেশি মাছ উঠত। এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, গত 4 বছর ধরে সমুদ্রে এত মাছের ঝাঁক দেখা যায়নি। এবার আবহাওয়া খারাপ থাকায় একাধিকবার ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। তবে এবার জালে বেশি পরিমাণে ইলিশ আসবে বলে মনে করছেন তিনিও। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।